ন্যাম হত্যার জেরে উত্তর কোরিয়া মালয়েশিয়া দ্বন্দ্ব চরমে। রাষ্ট্রদূত বহিষ্কারের পর এবার নাগরিকদের দেশ ত্যাগে পিয়ংইয়ং কুয়ালালামপুরের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা জারি। দক্ষিণ কোরিয়ায় মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু। জাপানে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার অনুশীলনে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ, জানালো পিয়ংইয়ং। এবং ট্রাম্পের অভিবাসী বিরোধী নতুন নির্বাহী আদেশের নিন্দায় ডেমোক্র্যাট দল ও নাগরিক অধিকার সংগঠন আকলু আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম হত্যার জেরে পিয়ংইয়ং কুয়ালালামপুর দ্বন্দ্ব বেড়েই চলেছে। দেশ দুটির রাষ্ট্রদূত বহিষ্কারের পর এবার একে অপরের নাগরিকদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে উত্তর কোরিয়া ও মালয়েশিয়া। এর মধ্যেই কুয়ালালামপুরে উত্তর কোরীয় দূতাবাস বন্ধের পাশাপাশি সেটিকে ঘিরে রেখেছে পুলিশ। মালয়েশিয়ার বেঁধে দেয়া সময়ের মধ্যেই সোমবার কুয়ালালামপুর ছাড়েন বহিষ্কৃত উত্তর কোরীয় রাষ্ট্রদূত ক্যাং চোল। কর্মস্থল ছাড়ার আগে মালয়েশীয় সরকারের আচরণকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি। উত্তর কোরিয়ার কোনো প্রতিনিধি ছাড়াই মালয়েশিয়া সরকার ন্যাম হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। তারা নিজেদের মতো করে ময়না তদন্তের রিপোর্ট তৈরি করেছে। কোনো প্রমাণ ছাড়াই আমাদের এক নাগরিককে গ্রেফতারও করা হয়। এসব ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। একই দিন উত্তর কোরিয়ায় মালয়েশীয় রাষ্ট্রদূত মোহাম্মদ মিজানকে বহিষ্কার করে বিবৃতি দেয় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA। এর একদিন পর মঙ্গলবার উত্তর কোরিয়ায় অবস্থানরত মালয়েশীয়দের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। কুয়ালালামপুরের সঙ্গে চলমান দ্বন্দ্বের সমাধান হওয়ার আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানায় পিয়ংইয়ং। এর পাল্টা ব্যবস্থা হিসেবে মালয়েশিয়াও তাদের দেশে অবস্থানকারী উত্তর কোরীয় নাগরিকদের দেশ ত্যাগে বিধিনিষেধ আরোপ করে। একই সঙ্গে ন্যাম হত্যাকাণ্ডে সন্দেহভাজনরা উত্তর কোরীয় দূতাবাসে লুকিয়ে থাকায় সেটিকে তালাবদ্ধ করে দেয়া হয়। বেশ কয়েকদিন আগেই ন্যাম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে উত্তর কোরিয়া দূতাবাসের দুজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, কিন্তু তারা আত্মসমর্পণ না করায় আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। তাছাড়া এ বিষয়ে উত্তর কোরীয় প্রশাসনের কোনো সহযোগিতা না পাওয়ায় আমরা হতাশ। গত 13ই ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে বিষাক্ত ফসফরাস VX নার্ভ এজেন্ট প্রয়োগে হত্যা করা হয় কিম জং ন্যামকে। এ ঘটনায় দুই বিদেশি নারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলেও ন্যাম হত্যার জন্য মালয়েশিয়া উত্তর কোরিয়াকে দোষারোপ করায় দুদেশের মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছায়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। জাপানের মার্কিন ঘাঁটিতে হামলার অনুশীলন হিসেবেই একসাথে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। এই ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হাওয়াং কিউ আন এর আহ্বানের পরপরই দেশটিতে থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করেছে যুক্তরাষ্ট্র। এদিকে পিয়ংইয়ং আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করায় বুধবার জরুরি বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দেশটির সর্বশেষ 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ভিডিও ফুটেজ প্রকাশ করে। সংবাদ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, উত্তর কোরীয় নেতা কিম জং উন নিজেই ক্ষেপণাস্ত্র ছোড়ার কার্যক্রম তদারক করেন। সোমবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরই দক্ষিণ কোরিয়ায় পৌঁছাতে শুরু করে মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্রের সাজ সরঞ্জাম। উত্তর কোরিয়া নতুন করে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দক্ষিণের প্রধানমন্ত্রী হাওয়াং কিও আন তার দেশে দ্রুত থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে আহ্বান জানানোর পর কালবিলম্ব না করে যুক্তরাষ্ট্র থার্ড ব্যবস্থা পাঠাতে শুরু করে। মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের প্রধান জানান, শিগগিরই এগুলোর সংস্থাপন কাজ শেষ করবেন মার্কিন সামরিক বিশেষজ্ঞরা। দক্ষিণ কোরিয়ায় মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্তের পর থেকেই উত্তর কোরিয়া ও চীন এর বিরোধিতা করে আসছে। এসব উপেক্ষা করেই উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় সহায়তা করতে যুক্তরাষ্ট্র থার্ড মোতায়েন করছে বলে জানানো হয়। সোমবার উত্তর কোরিয়ার ছোড়া 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের পূর্ব উপকূলের অর্থনৈতিক জলসীমায় গিয়ে পড়ে। এরপর থেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জাপান। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জাপানের মার্কিন ঘাঁটিতে হামলার অনুশীলনের অংশ হিসেবেই এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এর ফলে দূরপ্রাচ্যে সৃষ্টি হওয়া উত্তেজনার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে। জাপানের নিরাপত্তায় দেশটিকে প্রয়োজনীয় সকল সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী অ্যাবে। মার্কিন
প্রেসিডেন্ট বলেছেন তার এবং তার দেশের উপর যেন জাপান শতভাগ ভরসা রাখে। যে কোনো হুমকি মোকাবিলায় তিনি আমাদের পাশে থাকবেন বলেও জানিয়েছেন। উত্তর কোরিয়া বারবার জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করায় বুধবার জরুরি বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার আহ্বানে এ জরুরি বৈঠক ডাকা হয়। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। পশ্চিমবঙ্গের খ্যাতিমান লোকসঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ সড়ক দুর্ঘটনায় নিহত, গুরুতর আহত দোহার ব্যান্ডের 5 সদস্য। এবার 6টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে নতুন নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের নির্বাহী আদেশ আদালতে আটকে যাওয়ার পর পুরনো তালিকা থেকে ইরাকের নাম বাদ দিয়ে নতুন এই নিষেধাজ্ঞা জারির পরই এই তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার সংগঠন আকলু। ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সংস্থাটি। যুক্তরাষ্ট্রে প্রবেশে 7টি মুসলিম প্রধান দেশের উপর নিষেধাজ্ঞা আরোপের পরপরই এর উপর স্থগিতাদেশ দেন সেদেশের আদালত। এবার আবারও একই বিষয়ে নতুন নির্বাহী আদেশ সই করলেন ডোনাল্ড ট্রাম্প। এবারের নির্বাহী আদেশে আনা হয়েছে কিছুটা পরিবর্তন। ইরাককে বাদ দিয়ে এবার ইরান, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া ও সুদানের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এই 6 দেশের নাগরিকদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ও ভিসাধারী তারা এবারের নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। এছাড়া শরণার্থী হিসেবে যারা এরই মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন তারাও নিষেধাজ্ঞার আওতায় আসবেন না। আগের নিষেধাজ্ঞা সংখ্যালঘুদের উপর প্রযোজ্য ছিল না, তবে এবার তাদেরও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। সোমবার ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের বিষয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। কট্টরপন্থীদের হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন সেনাদের সহযোগিতায় ইরাকি সেনারা সেদেশে আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এর তালিকায় 300 শরণার্থীর নাম রয়েছে। তাদের অনেকেই জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িত। আমরা তাদেরকে প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ। নতুন নিষেধাজ্ঞা জারির তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার সংগঠন আকলু। এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সংগঠনটি। প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বারের মতো এই আদেশ জারির মাধ্যমে ধর্মীয় বিভেদ সৃষ্টি করেছেন। এর বিরুদ্ধে আমি আইনি লড়াই চালিয়ে যাব। এমন আদেশের মাধ্যমে ট্রাম্প মূলত মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করতে চাইছেন। এদিকে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে মার্কিন নাগরিকদের ভ্রমণের সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন নাগরিকদের উপর জঙ্গি হামলার আশঙ্কায় এমন সতর্কতা জারি করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বহুল আলোচিত স্বাস্থ্যনীতি ওবামা কেয়ারের বেশিরভাগ ধারা বাতিল করে ট্রাম্প প্রশাসনের সংশোধিত স্বাস্থ্যনীতি প্রকাশ করা হয়েছে। সোমবার প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য গ্রেগ ওয়ালডেন জানান, খসড়া স্বাস্থ্যনীতিটি আইনে পরিণত করতে শিগগিরই মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। এই স্বাস্থ্যসেবা কর্মসূচির মেয়াদ 2020 সাল পর্যন্ত নির্ধারণ করা হয়। তবে সংশোধিত স্বাস্থ্যনীতি মার্কিন কংগ্রেসে পাশ হলেও 2019 সাল পর্যন্ত মার্কিনরা ওবামা কেয়ার অনুযায়ী মার্কিনরা সেবা পাবেন। পশ্চিমবঙ্গের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা থেকে সিউড়ি যাওয়ার সময় দোহার ব্যান্ডের শিল্পীদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। পুলিশ জানায়, দ্রুত গতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাদের গাড়িটিকে ধাক্কা দিলে সেটি উল্টে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও 5 জন শিল্পী গুরুতর আহত হন। গত শুক্রবার বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত ভুবন মাঝি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার পাশাপাশি এতে একটি গানও গেয়েছেন কালিকা। তার মৃত্যুতে ভারত, বাংলাদেশের সঙ্গীত ও চলচ্চিত্র জগতের তারকাদের পাশাপাশি পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন। আধুনিক গানের পাশাপাশি মাটির সুর, বাংলার লোকগানকে বিশ্ব দরবারে প্রচার করাই ছিল দোহার ব্যান্ডের স্রষ্টা কালিকা প্রসাদের স্বপ্ন। ভারতের উত্তরপ্রদেশে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 7 জন নিহত হয়েছে। প্রদেশটির আগ্রা জেলার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে 3টি অটোরিকশায় ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে নিহত হন অনেক যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরই মধ্যে পুলিশ ট্রাক চালককে আটক করেছে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন।
ভাগ্য পরিবর্তনের আশায় কুয়েতে গিয়ে বিপাকে 190 বাংলাদেশি শ্রমিক। প্রাপ্য পারিশ্রমিক না পেয়ে মানবেতর জীবনযাপন, সমাধানের আশ্বাস বাংলাদেশি দূতাবাসের। মালয়েশিয়ার সেলাঙ্গরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকেলে তামিংজায়া দিসা রিয়া বেলাকং এলাকায় এ ঘটনা ঘটে। কর্মস্থল থেকে বাসায় ফেরার পর ওৎ পেতে থাকা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন বাংলাদেশি শ্রমিক আব্দুল কুদ্দুস। তার বাড়ি কুমিল্লার 14 গ্রামে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাকে নিজ বাসায় হত্যা করা হয় বলে ধারণা স্থানীয়দের। কুদ্দুসের লাশ সেরডাং হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 বাংলাদেশিকে আটক করেছে সেখানকার পুলিশ। আমি সময় টিভির মাধ্যমে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের হাই কমিশনকে এই ঘটনার সুস্থ তদন্তের মাধ্যমে খুনিদেরকে দৃষ্টান্ত শাস্তি দিয়ে আমার সন্তানহারা মায়ের কান্না এবং আমাদের স্বজন হারার যে বেদনা সেটার নিরসন করবেন। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীদের হামলায় 5 পুলিশ সদস্য সহ 30 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার পুলিশের পোশাক পরে বিদ্রোহীরা চীনের সীমান্তবর্তী এলাকা লাউকাই শহরে হামলা চালায়। হামলাকারীরা মিয়ানমার ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির সদস্য। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে হামলার কথা স্বীকার করে বিদ্রোহী সশস্ত্র দলটি। মিয়ানমারের উত্তরাঞ্চলের চীনের সীমান্তবর্তী ওই এলাকা দিনে দিনে সংঘাতপূর্ণ হয়ে উঠছে। গত 3 মাসের সংঘর্ষে ওই অঞ্চলে 160 জন নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক হাজার মানুষ। ফিলিপিন্সের অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা 300 মানুষকে হত্যা করেছেন বলে সিনেট শুনানিতে স্বীকার করেছেন। বর্তমান প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে দাভাওয়ের শহরের মেয়র থাকাকালীন ডেথ স্কোয়াডে যুক্ত থেকে এই হত্যাকাণ্ড চালান আর্তুরো লাসকানাস নামের ওই পুলিশ কর্মকর্তা। গেল বছরের অক্টোবরে বিচার বহির্ভূত সিনেটর তদন্তের সময় মিথ্যা কথা বলেন তিনি। পুলিশ কর্তৃপক্ষের চাপের কারণে এই হত্যাকাণ্ড চালিয়েছেন বলেও জানান তিনি। দুতার্তে প্রেসিডেন্ট হবার পর তার কঠোর মাদক বিরোধী অভিযানে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। সিরিয়ায় আইএস এর রাজধানী হিসেবে খ্যাত রাক্কায় প্রবেশের প্রধান সড়কটি বিচ্ছিন্ন করে দিয়েছে মার্কিন সমর্থিত সিরীয় বাহিনী। সোমবার আইএস সদস্যদের সঙ্গে তীব্র লড়াই শেষে রাক্কায় প্রবেশের সবশেষ এই সড়কটি ও এর আশপাশের এলাকা দখলে নেয় সিরীয় সেনারা। একই সঙ্গে সিরিয়ায় আইএস বিরোধী অভিযানে একে বড় ধরনের সাফল্য বলে দাবি সিরীয় সেনাবাহিনীর। সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরে তুরস্ক এককভাবে আইএস বিরোধী অভিযান পরিচালনা করবে না বলে জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী বিনিয়ালি ইলদিরিম। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে সমন্বয় করে তুরস্ক এই অভিযান পরিচালনা করতে চায় বলেও জানান তিনি। আইএস বিরোধী অভিযানে তুরস্কের পরবর্তী লক্ষ্য মানবিজ। সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এমন বক্তব্য দেওয়ার পর বিষয়টি পরিষ্কার করেন ইলদিরিম। এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো ও এর আশপাশের এলাকায় সিরীয় বাহিনীর আইএস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সের 2 দিনব্যাপী অবস্থান ধর্মঘট শুরু করেছে দেশটির হাজার হাজার শিক্ষক। সোমবার বেতন বাড়ানোর দাবিতে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখেই এ আন্দোলনে নামেন শিক্ষকরা। বিক্ষোভকারীরা জানান গত বছর আকাশচুম্বী মুদ্রাস্ফীতির কারণে ব্যাপক ভোগান্তির শিকার হতে হয় তাদেরকে। এজন্য ক্ষতিপূরণ হিসেবে বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে একই দাবিতে আন্দোলনে যোগ দিয়েছেন দেশটির বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরাও। স্থানীয় গণমাধ্যম জানায় দেশটিতে গত বছর মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল 12 থেকে 17%। এবছর তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করতে না পারায় ইতোমধ্যেই শিক্ষকদের বেতন 18% বাড়ানোর প্রস্তাব দেয় সরকার। তবে তা প্রত্যাখ্যান করে বেতন ভাতা 35% বাড়ানোর দাবি জানান শিক্ষকরা। দেখছেন আন্তর্জাতিক সময়। ভাই এখানে কোনো ইন্টারনেট নাই। ইন্টারনেট পেলেই মেইলটা পাঠিয়ে দেব। রিপোর্ট পেয়ে গেছি। পেয়েছেন? লুঙ্গি পরে পাহাড়ের মধ্যে হেঁটো না। লুঙ্গি পাঠাইছিস, আমাকে একবার জানাবি না? জানালে তোর ইন্টারনেটের স্পিড বেড়ে যেত। আয় লাইভে আয়। হাই ভিউয়ার্স, বুঝলি আমার হাতে বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক গ্রামীণ ফোন। ভাগ্য পরিবর্তনের আশায় কুয়েতে গিয়ে বিপাকে পড়েছেন 190 বাংলাদেশি শ্রমিক। পূর্ব নির্ধারিত কাজ এবং প্রাপ্য পারিশ্রমিক না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।
ভুক্তভোগীরা জানান কোম্পানির অবজ্ঞা অবহেলা এখন হুমকি ধামকি সহ শারীরিক নির্যাতনের রূপ নিয়েছে। নিরুপায় হয়ে বাংলাদেশের কুয়েত দূতাবাসের সামনে অবস্থান নিয়ে দূতাবাসের শ্রম কাউন্সিলের সচিব আব্দুল লতিফ খানের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন প্রতারিত শ্রমিকরা। এদিকে দূতাবাসের শ্রম কাউন্সিলের সচিব শ্রমিকদের সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন। শ্রমিকদের সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাময়িক সমাধানের কথা জানিয়েছেন দূতাবাসের শ্রম কাউন্সিলের সচিব। বাংলাদেশ থেকে বধুর মাধ্যমে গুডলিং ইন্টারন্যাশনাল ট্রাভেলস থেকে তা আমরা 8.5 লাখ টাকা দিয়ে আসছি। ওই ট্রাভেলস থেকে আমাদেরকে বলা ছিল যে আল গারবি কোম্পানিতে আমরা ক্লিন হিসাবে আসছি। তো এখানে আমরা ক্লিনে পোস্ট অফিসেও ডিউটি পাই নাই ক্লিনার, এখন আমাদেরকে বিভিন্ন জায়গায় বিক্রি করতেছে। আমাদের কোনো ডিউটি পার্ট টাইম কোনো কিছু নাই এবং খানার টাকা দেয় না কোম্পানি। আমরা খানার টাকা চাইতে গেছি, আমাদেরকে কোম্পানি মারধর এবং আমাদেরকে ব্যারাকের থেকে বের করে দিচ্ছে। আমাদের 9 মাস হয়ে গেল বেতনের কথা বলাতে আমাদেরকে সকালে পুলিশ দিয়ে মারধর করা হয়েছে। তাদের বেতন হয় না এবং আকামাও কিছু লোকের হয় না। এই নিয়ে সকালে বোধহয় মালিক পক্ষের সাথে তাদের গন্ডগোল হয়েছে এবং তাদের 2 জন লোককে পুলিশ ধরে নিয়ে গেছে। তো এটা শোনার পরেই আমরা কোম্পানিতে চলে গিয়েছি। কোম্পানির যে মূল মালিক তাকে ওখানে আমরা ডেকে আনতে সক্ষম হয়েছি। এরপরে ওখানে বসে তার সমস্যাগুলো তাকে অবহিত করে এরপরে আমরা ব্যারাকে চলে গেছি। তা ব্যারাকে সমস্ত কর্মীদের সমস্যা শুনে মালিক পক্ষের সাথে সমঝোতা করে সকলকে আমরা তাদের সেই থাকার জায়গায় উঠাতে সক্ষম হয়েছি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ন্যাম হত্যার জেরে উত্তর কোরিয়া মালয়েশিয়া দ্বন্দ্ব চরমে। রাষ্ট্রদূত বহিষ্কারের পর এবার নাগরিকদের দেশ থেকে পিয়ংইয়ং কুয়ালালামপুরের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা জারি। দক্ষিণ কোরিয়ায় মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু। জাপানে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার অনুশীলনে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ জানাল পিয়ংইয়ং। এবং ট্রাম্পের অভিবাসী বিরোধী নতুন নির্বাহী আদেশের নিন্দায় ডেমোক্র্যাট দল ও নাগরিক অধিকার সংগঠন আকলু আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।